ইটালিতে তীব্র তাপদাহ, বিভিন্ন শহরে সতর্কতা জারি। তীব্র তাপদাহে পুড়ছে ইউরোপের দেশ ইটালির বিভিন্ন শহর। বিশেষ প্রয়োজন ছাড়া ঘর হতে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সরকারিভাবে। তীব্র গরমে জনজীবনে ভোগান্তি নিয়ে ইটালি হতে ফাহিম হোসেন মুন্নার প্রতিবেদনে বিস্তারিত। ইউরোপের অন্যতম একটি দেশ ইটালি। এই ইটালিতে বসবাস করছে প্রায় ৩ লাখ বাংলাদেশি, যা কিনা ইউরোপের অন্যান্য দেশগুলোর তুলনায় অধিক। গত বছরের ন্যায় এবছরও চলছে তাপদাহ। প্রচন্ড গরমে জনজীবন খুবই গরম বিপর্যস্ত হয়ে করেছে। পড়েছে। এত গরম ঘর থেকে বের হওয়া যায় না। এ ধরনের গরম আমরা ইউরোপে কখনোই দেখি নাই। এই সপ্তাহ বৃষ্টির কারণে একটু সহনীয় আছে, তারপরেও 32-33 এমন যাচ্ছে। 43 পর্যন্ত আমরা গরম দেখেছি 2 সপ্তাহ 10 দিন আগেও। আর খুবই গরম পড়েছে সরকারিভাবে। প্রচন্ড তাপদাহে জ্বলছে ইতালি। জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। যাদের বাসায় এসি আছে তারা সামান্য কিছু রক্ষা পেলেও যাদের এসি নেই তারা খুবই প্রচন্ড কষ্টে আছে। বিশেষ করে ছোট শিশু বাচ্চাদেরকে নিয়ে অনেক বিপাকে আছেন। ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় রেড অ্যালার্ট জারি করেছে, সবাইকে সতর্ক থাকার জন্য আহ্বান করেছে। আপনারা সবাই সতর্ক থাকবেন, কারণ তাপদাহ জিনিসটা খুবই মারাত্মক একটি ভয়াবহ ব্যাপার। সরকার যেহেতু রেড অ্যালার্ট জারি করেছে, আমরা একান্ত প্রয়োজন ছাড়া যেন আমরা কেউ ঘরের বাইরে না যাই, কারণ সবাই এটা নিয়ে একটু সাবধান থাকা খুবই জরুরি সবার জন্য। এই তাপদাহে স্বাভাবিকের চেয়ে সড়কে যান চলাচল কম, মানুষজনও কম দেখা যাচ্ছে। তাপদাহ থেকে স্বস্তি পেতে ইটালিয়ানদের পাশাপাশি বিভিন্ন দেশ হতে আসা অভিবাসীদের ইটালির বিভিন্ন সমুদ্র তীরে উল্লেখের পানিতে গা ভিজিয়ে সময় পার করতে দেখা যাচ্ছে। প্রবাসে কর্মজীবনে জীবিকার তাগিদে তাপদাহ সহ করে নিজ কর্মস্থল ও অন্যের প্রতিষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা কাজ করছে। তবে আগের তুলনায় ব্যবসায়ীদের বিক্রি কম হচ্ছে। তবে ঠান্ডা ও তরল পানীয় বিক্রি বৃদ্ধি পেয়েছে। তীব্র তাপদাহে রাস্তার পাশে গাড়িতেও আগুন জ্বলতে দেখা গিয়েছে রাজধানী রোম শহরে। এছাড়াও বিভিন্ন শহরে হিট স্ট্রোকে বেশ কয়েকজনের প্রাণহানি হয়েছে বলে জানা গিয়েছে। তবে তীব্র তাপদাহে বাংলাদেশিরা অসুস্থতার খবর পাওয়া গেলেও মৃত্যুর খবর পাওয়া যায়নি। প্রবাসী ইটালিতে এই বছর প্রচন্ড গরম পড়তেছে। এই গরমের মধ্যেও আমাদের কাজ করা হইতেছে, কাজ করতেছি। আর বিশেষ করে এই সময়টার মধ্যে সবাই সাগর পাড়ে চলে যায়, কিন্তু আমরা এই ব্যবসার কারণে সাগর পাড়ে যাইতে পারতেছি না। আমরা ইউরোপে প্রবাসী ব্যবসায়ীরা বেশ দুর্বিষহ জীবন কাটাচ্ছি। তাপদাহ, 2-3টা ফ্যান চলতেছে, এসি চলতেছে, তারপরও গরমের কোনো কমতি নেই। প্রথমে বেশ ব্যবসা বাণিজ্য বেশ ভালো ছিল। এই প্রচন্ড গরমের কারণে কাস্টমারের তেমন আনা করা নেই, খুব কম কাস্টমার আসছে। বেচাকেনা অবস্থা আগের চেয়ে অনেক কম। বাইরে রাস্তাঘাট গুলোর পিচগুলি বলে গেছে, রাস্তা হাঁটা চলা মুশকিল। মানুষ জীবন চলার পথ খুব কষ্টকর হয়ে যাচ্ছে। এখন প্রচুর গরম পড়তেছে। এই গরমের মধ্যেও আমরা চুলার পাশে দাঁড়িয়ে কাজ করতে হচ্ছে। মধ্যে বাচ্চারা অনেক অসুস্থ হয়ে যাচ্ছে, কারণ এই গরমটা অসহনীয়। টানা কয়েকদিনের তাপদাহের পর 2 দিনের হালকা বৃষ্টিতে কিছুটা স্বস্তি নেমে এলেও ব্যবসা গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। অনেকেই হাসপাতালে চিকিৎসা নেয়ার পরে বাসায় অবস্থান করছেন, আর প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না। তবে প্রবাসী বাংলাদেশিরা মনে করেন, সুস্থ থাকতে হলে সরকারের নির্দেশনা মেনে সতর্কতার সাথে চললে ও বেশি পরিমাণে পানি ও স্যালাইন পান করলে কিছুটা সুস্থ থাকা সম্ভব।